খুললেন। দরজা খুলতেই দেখলেন সাক্ষাৎ মৃত্যু তার সামনে দাঁড়িয়ে। হালাকু ঘোড়া থেকে ঝুঁকে রহিম চাচার কলার চেপে ধরল। সে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনল এবং চিৎকার করে বলল, চোর ধরা পড়েছে, আজ এর রেহাই নেই। তোরা সবাই দেখ, শাহী কুকুর চোর ধরেছে। রহিম চাচা আর্তনাদ আমি করে গরিব বললেন, মানুষ, আমি কোনো চুরি করিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি আল্লাহর কসম করে বলছি আমি নির্দোষ। হালাকু তার গালে সজোরে এক থাপ্পড় মেরে বলল, চুপ কর বুড়ো শয়তান, শাহী কুকুর কখনো ভুল করে না। তোর চুরির বিচার আজ এখানেই হবে। ঘরের ভেতর থেকে রহিম চাচার মেয়ে জয়নব খালি পায়ে ছুটে এলো এবং বাবার এই অবস্থা দেখে কান্না শুরু করলো। সে বাবাকে বাঁচাতে চাইল। আমার বাবাকে ছেড়ে দিন, তিনি নির্দোষ, তিনি জীবনেও কোনোদিন হারাম কাজ করেননি। আপনারা ভুল করছেন, তাকে দয়া করুন। জয়নবকে দেখে হালাকুর মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সে বুঝল আসল ধন তো ঘরের ভেতরে। সে সৈন্যদের হুকুম দিল, চোরকে বাঁধো আর ঘরের ভেতর তল্লাশি চালাও। পুরো মহল্লায় কান্নার রোল পড়ে গেল, কিন্তু কেউ টুঁ শব্দ করার সাহস পেল না, কারণ কুকুরের সাক্ষ্যকে কেউ চ্যালেঞ্জ করতে পারত না। ঠিক সেই মুহূর্তে জঙ্গলে পীর সাহেবের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি বুঝলেন এখন আর বসে থাকার সময় নেই, পানি মাথার ওপর দিয়ে চলে গেছে। তিনি উঠে দাঁড়ালেন, তার চোখে ছিল এক অপার্থিব তেজ। তিনি খাদেমকে বললেন, আমার লাঠি দাও, আজ বাতেল সীমা ছাড়িয়ে গেছে। পীর সাহেব বাতাসের বেগে শহরের দিকে রওনা হলেন। এদিকে রহিম চাচাকে বেঁধে ফেলা হয়েছে এবং জয়নাবকে টানা হেঁচড়া করা হচ্ছে। জনতার ভিড়ের পেছন থেকে হঠাৎ এক বজ্রকঠোর আওয়াজ ভেসে এলো, থাম জালেমরা। আওয়াজটি এতটাই শক্তিশালী ছিল যে হালাকুর হাত কেঁপে উঠল এবং ঘোড়াগুলো ভড়কে গেল। মানুষ পেছনে ফিরে তাকালো এবং পীর সাহেবকে পথ করে দিল। পীর সাহেবের সাদা পোশাক ধুলোয় মলিন ছিল, কিন্তু তার চেহারা সূর্যের মতো জ্বলজ্বল করছিল। তিনি সোজা হালাকুর ঘোড়ার সামনে গিয়ে দাঁড়ালেন। পীর সাহেব গর্জন করে বললেন, লজ্জা করে না তোদের একজন বৃদ্ধ ও একটি অসহায় মেয়ের ওপর অত্যাচার করতে? তোদের কি আল্লাহর ভয় নেই? হালাকু প্রথমে কিছুটা ভড়কে গেল, কিন্তু পরে শয়তানি হাসি হাসল। সে অবজ্ঞার সুরে বলল, ওরে, এ তো সেই জঙ্গলের ফকির, তুই এখানে কেন মরতে এসেছিস? পীর সাহেব রহিম চাচাকে মাটি থেকে তুলে নিজের পেছনে দাঁড় করালেন। তিনি বললেন, এই ব্যক্তি নির্দোষ, এটা কোনো বিচার নয়, এটা জুলুম। হালাকু চিৎকার করে বলল, তুই অন্ধ নাকি ফকির? দেখছিস না শাহী কুকুর একে ধরেছে? পীর সাহেব বললেন, পশু মিথ্যা বলে না, কিন্তু মানুষ মিথ্যা বলে। তিনি জনতার দিকে তাকিয়ে বললেন, আমার রব সাক্ষী, এই বৃদ্ধ পবিত্র এবং এই চুরির সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা একটা সাজানো নাটক। তোর যদি এতই বিশ্বাস থাকে তবে এখনই ফয়সলা হবে। দেখা যাক তোর আল্লাহ তোকে বাঁচাতে পারে কিনা। সে বলল, যদি তুই সত্যবাদী হস তবে এই কুকুর তোকে কিছু করবে না। হালাকু, আর যদি তুই মিথ্যাবাদী হস তবে আজ এই কুকুরের পেটে তোর কবর হবে। ওনাকে ছেড়ে দিন। রহিম চাচা পীর সাহেবের পায়ে পড়ে বললেন, হুজুর, আপনি চলে যান, আমাকে মরতে দিন। কিন্তু পীর সাহেব রহিম চাচার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। পীর সাহেব ময়দানের মাঝখানে এসে দাঁড়ালেন এবং হাতের লাঠি ফেলে দিলেন। তিনি সম্পূর্ণ খালি হাতে বুক চিতিয়ে দাঁড়ালেন। হালাকু নিষ্ঠুর হাসি হেসে সৈন্যদের ইশারা করল, কুকুরগুলো ছেড় দাও। 12টি হিংস্র কুকুর, যারা ছিল ক্ষুধার্ত এবং উন্মত্ত, তারা ঝড়ের বেগে ছুটে এলো। তাদের গর্জনে মাটি কেঁপে উঠল। মৃত্যু যেন তাদের দাঁতের ফাঁকে নাচছিল। দৃশ্যটি এতই ভয়ানক ছিল যে অনেক দুর্বল চিত্তের মানুষ জ্ঞান হারালো। কুকুরগুলো যখন খুব কাছে চলে এলো, পীর সাহেব চোখ বন্ধ করে ফেললেন। তিনি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। তার অন্তরে তার মুর্শিদ বাগদাদের শাহেনশাহের নির্দেশ ভেসে এলো, ভয় পেও না বাবা, কুকুরগুলোর চোখের দিকে তাকাও এবং আল্লাহু আকবার বলে ধ্বনি দাও। পীর সাহেব বিদ্যুৎ বেগে চোখ খুললেন এবং ডান হাত উঁচি করে আকাশ কাঁপানো গর্জন দিলেন। তিনি চিৎকার করলেন, আল্লাহু আকবার, থাম। মনে হলো সময় থমকে গেছে। এক অলৌকিক ঘটনা ঘটল। লাফিয়ে আসা কুকুরগুলো মাঝপথে এমনভাবে মাটিতে আছড়ে পড়ল যেন তাদের প্রাণ বেরিয়ে গেছে। তাদের পা মাটিতে গেঁথে গেল। তাদের লাল চোখগুলো হঠাৎ নিচু হয়ে গেল। লেজ গুটিয়ে তারা পীর সাহেবের সামনে কুঁকড়ে গেল। হালাকু এবং তার সৈন্যরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারা দেখল যে কুকুরগুলো মানুষ ছিঁড়ে খাওয়ার জন্য প্রস্তুত ছিল, তারা এখন পীর সাহেবের পা চাটছে। কুকুরগুলো এমন আচরণ করছিল যেন তারা তাদের আসল মালিককে খুঁজে পেয়েছে। জনতার মাঝে এক মুহূর্তের স্তব্ধতা নেমে এলো। তারপরই আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ প্রকম্পিত
হলো। মানুষ বুঝতে পারল বাদশাহ মিথ্যাবাদী, কুকুর মিথ্যাবাদী, কিন্তু এই দরবেশ সত্যবাদী। হালাকুর মুখ ভয়ে হলুদ হয়ে গেল, তার সব পরিকল্পনা ভেস্তে গেছে এবং সে এখন জনতার রোষ। জনতা এখন ক্ষিপ্ত হয়ে বাদশার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করল। হালাকু বুঝল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই সে ছলনার আশ্রয় নিল। সে চিৎকার করে বলল, এ এক জাদুকর, সে জাদু করে কুকুর বশ করেছে। গ্রেপ্তার করো একে, নইলে সে আরও জাদু করবে। শত শত সৈন্য তলোয়ার বের করে পীর সাহেবকে ঘিরে ফেলল। জনতা বাধা দিতে চাইলে পীর সাহেব তাদের থামিয়ে দিলেন। তিনি বললেন, রক্তপাত করো না, সত্য কখনো লুকানো থাকে না। তিনি নিজেই নিজের হাত বাড়িয়ে দিলেন এবং সৈন্যরা তাকে ভারী শিকল দিয়ে বাঁধল। তাকে টেনে হিচড়ে রাজপ্রাসাদের দিকে নিয়ে যাওয়া হলো। মহলের বারান্দা থেকে বাদশার শাহজোর আওয়ার সব ঘটনা দেখেছিল। তার শ্রেষ্ঠ অস্ত্র শাহী কুকুর ব্যর্থ হওয়ায় সে রাগে কাঁপছিল। একজন সামান্য ফকির তার রাজত্বকে চ্যালেঞ্জ করেছে, এটা সে মানতে পারছিল না। পীর সাহেবকে যখন দরবারে হাজির করা হলো, বাদশার চোখে তখন খুন। বাদশাহ গর্জন করে বলল, তুই আমার কুকুরদের বিভ্রান্ত করেছিস, আমাকে অপমান করেছিস। পীর সাহেব শান্ত কণ্ঠে বললেন, আমি শুধু তোমার মিথ্যার মুখোশ খুলে দিয়েছি। তিনি আরও বললেন, তওবা করো বাদশাহ, হয়তো আল্লাহ তোমাকে মাফ করবেন। এই কথা শুনে বাদশাহ শয়তানি হাসি হাসল এবং বলল, মাফি? আমি তোকে এমন মৃত্যু দেব যা ইতিহাস মনে রাখবে। বাদশার মাথায় এক ভয়ঙ্কর ও নিষ্ঠুর বুদ্ধি এলো। সে ভাবল, এই লোকের কথায় মানুষ জাগছে, এর জাদু প্রাণীদের ওপর চলে, কিন্তু মাটির নিচে কবরের অন্ধকারে এর কোনো জাদু চলবে না। বাদশাহ পীর সাহেবের কানে ফিসফিস করে বলল, মাটির সাথে লড়াই করতে পারবি তো? তারপর সে দরবারে ঘোষণা দিল, এই ফকিরের শাস্তি হল মৃত্যুদণ্ড, তবে সাধারণ মৃত্যু নয়। একে শহরের পুরনো কবরস্থানে নিয়ে যাও এবং জ্যান্ত কবর দাও। দরবারীরাও এই ভয়াবহ শাস্তির কথা শুনে শিউরে উঠল। বাদশাহ হুকুম দিল, কবরের ওপর এত বেশি মাটি চাপাবে যেন তার কোনো শব্দ বাইরে না আসে, এবং কবরের পাশে আমার সেরা তীরন্দাজরা পাহারায় থাকবে। যদি সে বের হওয়ার চেষ্টা করে তবে তাকে তীরের আঘাতে ঝাঁঝরা করে দেবে। পীর সাহেব বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি বললেন, বাদশাহ, তুমি আমাকে মাটিতে লুকাতে পারো, কিন্তু আমার জিকিরকে নয়। তিনি ভবিষ্যৎবাণী করলেন, আজ তুমি আমাকে দাফন করবে, কিন্তু কাল সকালে সেই কবর থেকেই তুমি সত্যের আওয়াজ শুনবে। বিকেলের দিকে পীর সাহেবকে শিকলে বেঁধে শহরের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো। শহরের মানুষ ছাদের ওপর দাঁড়িয়ে জানলার ফাঁক দিয়ে তাদের ত্রাণকর্তাকে দেখছিল। সবার চোখে ছিল জল, কিন্তু বাদশার ভয়ে কেউ সামনে আসতে পারছিল না। পীর সাহেবের মুখে ছিল অসীম প্রশান্তি। তিনি বিড়বিড় করে বলছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল। সন্ধ্যা ঘনিয়ে এলো। কবরস্থানে আগে থেকেই একটি গভীর গর্ত খোঁড়া হয়েছিল। এটি সাধারণ কোনো কবর ছিল না, এটি ছিল একটি কূপের মতো গভীর। হালাকু পীর সাহেবকে কবরের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করালো। সে ব্যঙ্গ করে বলল, দেখ ফকির, এটাই তোমার শেষ ঠিকানা, এখানেই তোমার সব শেষ হবে। পীর সাহেব বললেন, আল্লাহ রাজি থাকলে মাটির পেট মায়ের কোলের চেয়েও আরামদায়ক হতে পারে। পীর সাহেব শেষ ইচ্ছা হিসেবে উজু করার এবং 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলেন। নামাজ শেষে তিনি নিজেই কবরে নেমে গেলেন এবং চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কবরের মুখে ভারী কাঠের তক্তা বিছিয়ে দিল। তারপর শুরু হলো মাটি ফেলা। ঝপঝপ শব্দে মাটি পড়তে লাগল। দেখতে দেখতে কবরটি মাটির নিচে হারিয়ে গেল এবং ওপরে একটি মাটির ঢিবি তৈরি হলো। একজন জ্যান্ত মানুষকে নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ না দিয়ে মাটির নিচে পুঁতে ফেলা হলো। হালাকু কবরের মাটি সমান করে দিয়ে বলল, ব্যাস, কাহিনী শেষ। সে 50 জন সৈন্যকে পাহারায় রেখে বলল, চোখ খোলা রাখবে, এমনকি মশা মাছি যেন বসতে না পারে। বাদশাহ মহলে ফিরে মদ্যপানের উৎসবে মেতে উঠল। সে ভাবল তার পথের কাঁটা দূর হয়েছে, কিন্তু কবরের ভেতরের জগৎ ছিল সম্পূর্ণ আলাদা। পীর সাহেব যখন দম বন্ধ করা অন্ধকারে ছিলেন, তখন তিনি তার মুর্শিদের শেখানো ইসমে আজম পাঠ করলেন। সাথে সাথে কবরের দেওয়ালগুলো সরে গিয়ে জায়গা প্রশস্ত হয়ে গেল। অন্ধকার দূর হয়ে সেখানে এক স্নিগ্ধ সবুজ নূর বা আলো ছড়িয়ে পড়ল। জান্নাত থেকে এক সুশীতল বাতাস বইতে শুরু করল।
পীর সাহেব দেখলেন তার সামনে একটি সুন্দর জায়নামাজ ও পবিত্র কুরআন রাখা আছে। তিনি বিস্ময়ে বলে উঠলেন, সুবহানাল্লাহ, আমার রব কতই না দয়ালু। রাত গভীর হলো, বাইরে সৈন্যরা শীতে কাঁপছিল। হঠাৎ এক সৈন্য চমকে উঠল, শোনো, এটা কিসের আওয়াজ? তারা কান পেতে শুনল, কবরের ভেতর থেকে খুব স্পষ্ট ও সুমধুর কুরআন তেলাওয়াত আসছে। এটা কোনো কান্নাকাটি বা আর্তনাদ ছিল না, ছিল প্রশান্তিময় তেলাওয়াত। তারা শুনল আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সৈন্যদের গায়ের লোম দাঁড়িয়ে গেল, তারা ভয়ে পিছিয়ে এলো। শুধু আওয়াজ নয়, কবর থেকে গোলাপ ও কস্তুরীর তীব্র সুবাস বের হতে লাগল। পচা কবরস্থানের দুর্গন্ধ মুহূর্তেই জান্নাতি সুবাসে পরিণত হলো। সৈন্যরা একে অপরকে জড়িয়ে ধরল। তারা ভাবল এটা কোনো জিন বা জাদুর খেলা। ভয়ে তারা বাদশাকে খবর দেওয়ার সাহস পেল না। সারা রাত তারা আতঙ্ক নিয়ে জেগে রইল। রাতের আধার কেটে ভোরের আলো ফুটতে শুরু করল। শহরের যে জামে মসজিদটি বাদশার ভয়ে বছরের পর বছর পরিত্যক্ত ছিল, সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটল। মসজিদের বৃদ্ধ মুয়াজ্জিন ভয়ে ভয়ে দরজা খুলতেই চমকে গেলেন। মসজিদের মিম্বরে কেউ নেই, কিন্তু ভেতর থেকে সেই একই জান্নাতি সুবাস আসছে। ঠিক সূর্যোদয়ের মুহূর্তে পুরো শহর এক অলৌকিক আজানের ধ্বনি শুনল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ কোনো মিনার থেকে আসছিল না, মনে হচ্ছিল আকাশ, বাতাস, গাছপালা সব দিক থেকে এই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সবচেয়ে বড় বিস্ময় হল, এই কণ্ঠস্বর ছিল অবিকল সেই পীর সাহেবের, যাকে রাতে কবর দেওয়া হয়েছিল। বাদশাহ শাহজোরাওয়ার তার বিছানায় ধরফর করে উঠে বসল। এই আওয়াজ তার কানে হাতুড়ির মতো আঘাত করল। সে চিৎকার করে বলল, কে আজান দেয়? আমি তো তাকে মেরে ফেলেছি। বাদশাহ পাগলের মতো খালি পাই মহল থেকে বেরিয়ে ঘোড়ায় চড়ল। সে চিৎকার করে বলল, চলো কবরস্থানে, আমি নিজের চোখে দেখতে চাই সে মরেছে কিনা, নাকি এটা আমার মনের ভুল। বাদশার বিশাল বাহিনী তার পেছনে ছুটল। সবার মনে ছিল চরম আতঙ্ক যে আজ কি হতে চলেছে এবং এর শেষ কোথায়। কবরস্থানে পৌঁছে বাদশাহ দেখল এক অদ্ভুত দৃশ্য। পাহারাদার সৈন্যরা সব বেহুশ হয়ে পড়ে আছে, তাদের অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হালাকু কবরের পাশে পাথরের মতো জমে আছে, তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে আছে। বাদশাহ হালাকুকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে এখানে? ওই আওয়াজ কিসের? হালাকু কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমরা সারা রাত জেগেছিলাম, কবরের ভেতর থেকে তেলাওয়াত শুনেছি। তোরা সব গাঁজাখোর, ওটা জাদুর ভেলকি ছিল। মরা মানুষ কখনো কথা বলে না, তোরা ভুল দেখেছিস। আর ভোরে এক নূর বের হয়ে আমাদের অন্ধ করে দিয়েছিল। বাদশাহ বিশ্বাস করল না। মাটি তো ঠিকই আছে, কেউ বের হয়নি। কিন্তু উজির বলল, হুজুর, এই গোলাপের সুবাস থেকে আসছে। বাদশার সন্দেহ দূর করার জন্য সে চিৎকার করে হুকুম দিল, এক্ষুনি কবর খোঁড়ো। আমি তার হাড় গোড় দেখতে চাই, তবেই বিশ্বাস করব সে মরেছে। তোরা জলদি কর, আমার ধৈর্য থাকছে না। সবার হৃৎস্পন্দন বেড়ে গেল। জনতাও দূর থেকে এই দৃশ্য দেখছিল। মাটি সরানোর পর কাঠের তক্তাগুলো দেখা গেল। তক্তাগুলো সরাতেই কবরের মুখ খুলে গেল এবং সূর্যের আলো ভেতরে প্রবেশ করল। বাদশাহ উঁকি দিল এবং পরমুহূর্তেই ভয়ে চিৎকার করে পিছিয়ে এলো। কবরটি ছিল সম্পূর্ণ খালি। সেখানে পীর সাহেবের কোনো চিহ্ন নেই, না লাশ, না কাফন, না কোনো হাড়গোড়। কিন্তু কবরটি ছিল একেবারে পরিষ্কার এবং সেখানে বিছানো ছিল তাজা গোলাপের সজ্জা। সেই ফুলের ওপর রাখা ছিল পীর সাহেবের চাদর এবং মাটির দেয়ালে লেখা ছিল, আল্লাহ যথেষ্ট। বাদশাহ বিড়বিড় করে বলল, অসম্ভব, মাটি তাকে খেল না, আকাশ তাকে গিলল। সে কবরে নেমে তন্ন তন্ন করে খুঁজল কোনো সুড়ঙ্গ আছে কিনা, কিন্তু সেখানে পালানোর কোনো রাস্তাই ছিল না। ঠিক তখনই এক ঘোড়সওয়ার সিপাহী হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছালো। সে চিৎকার করে বলল, বাদশাহ নামদার, সর্বনাশ হয়েছে। আপনি এখানে মাটি খুঁড়ছেন আর ওই ফকির তো জামে মসজিদে বসে বয়ান করছেন। এই কথা শুনে বাদশার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সিপাহী জানালো, সারা শহরের মানুষ সেখানে ভিড় করেছে, সবাই বলছে তিনি জ্যান্ত অলি। বাদশার ভয় এবার উন্মাদনায় রূপ নিল। সে ভাবল তার সাথে কেউ বিশাল এক মশকরা করেছে। সে তলোয়ার বের করে গর্জন দিল, আজ ফয়সালা হবে, আমি তাকে মসজিদের ভেতরেই হত্যা করব। সে হুকুম দিল, পুরো ফৌজ তৈরি করো, সাথে কামানের গোলা আর বারুদ নাও। আজ শহর ধ্বংস হলে হবে, কিন্তু ওই ফকিরের মাথা আমার চাই। বাদশাহ ও তার বিশাল বাহিনী ঝড়ের বেগে মসজিদের দিকে ধেয়ে গেল। মসজিদের সামনে গিয়ে দেখল জনসমুদ্র, তিল ধারণের ঠাঁই নেই। মানুষের চেহারায় আর বাদশার ভয় নেই, আছে অদ্ভুত এক সাহস। বাদশাহ ঘোড়া নিয়ে মসজিদের ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু ঘোড়াটি ভেতরে যেতে চাইল না।
বাদশাহ পায়ে হেঁটেই তলোয়ার হাতে ভেতরে ঢুকল। পীর সাহেব মিম্বরে বসেছিলেন। তার সাদা পোশাকে মাটির একটি কণাও ছিল না। তিনি এতই প্রশান্ত ছিলেন যেন তিনি নিজের ঘরের উঠোনে বসে আছেন। বাদশাকে দেখে পীর সাহেব সবাইকে শান্ত থাকতে বললেন। বাদশাহ সামনে গিয়ে বলল, তুই কবর থেকে বের হলি কি করে? এটা কোন জাদু বলে করলি? আমাকে সত্যি কথা বল। পীর সাহেব হাসলেন এবং বললেন, যে নিজেকে আল্লাহর হাওয়ালায় করে দেয় মাটি তাকে আটকায় না। তিনি বললেন, আমার রব আমাকে সম্মান দিয়ে এখানে নিয়ে এসেছেন। জনতা আল্লাহু আকবার ধ্বনি দিল। একজন যুবক দাঁড়িয়ে বলল, বাদশাহ তওবা করুন, ওনার গায়ে হাত তুলবেন না। বাদশাহ দেখল তার প্রজারাই এখন তার বিরুদ্ধে কথা বলছে। সে রাগে অন্ধ হয়ে মসজিদ থেকে বেরিয়ে গেল। সে হুকুম দিল, মসজিদ ঘিরে ফেলো, পাথর আর আগুনের গোলা মারো। আমি এই মসজিদ শুদ্ধ সবাইকে মাটির সাথে মিশিয়ে দেব। পীর সাহেব ভেতর থেকে আওয়াজ দিলেন, শাহজোর, আল্লাহর ঘরকে আঘাত করিস না। এটা শেষ সতর্কবার্তা, ফিরে যা। বাদশাহ অট্টহাসি দিয়ে বলল, আজ তোদের কোনো আল্লাহ বাঁচাতে পারবে না। সে কামানের গোলা নিক্ষেপের নির্দেশ দিল। মেশিনে বড় বড় পাথর আর আগুনের গোলা বসানো হলো। মসজিদের ভেতরে নারী আর ছেলেরা ভয়ে কান্না শুরু করল। ঠিক যখন প্রথম আগুনের গোলাটি আকাশের দিকে নিক্ষিপ্ত হলো, পীর সাহেব চোখ বন্ধ করলেন। তিনি তার মুর্শিদের কাছে আধ্যাত্মিক সাহায্য চাইলেন। হুকুম এলো, এখন আর সবর নয়, এখন জালাল দেখানোর সময়। তোমার চাদরটি বাতাসে উড়িয়ে দাও, আজ প্রকৃতির সব শক্তি তোমার সাথে। পীর সাহেব দৌড়ে এসে তার গায়ের চাদরটি আগুনের গোলার দিকে ছুঁড়ে ইশারা করলেন। তিনি বললেন, ফিরে যা। সাথে সাথে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। পর মুহূর্তেই সেটি উল্টো ঘুরে দ্বিগুণ বেগে বাদশার বাহিনীর দিকে ছুটে গেল। গোলার আঘাতে বাদশার বারুদের স্তূপে বিস্ফোরণ হল। আগুনের লেলিহান শিখায় শত শত সৈন্য পুড়ে ছাই হতে লাগল। কিন্তু এখানেই শেষ নয়। মুহূর্তের মধ্যে পরিষ্কার আকাশ কালো মেঘে ঢেকে গেল। দিন দুপুরে রাতের অন্ধকার নেমে এলো। দিগন্ত থেকে এক রক্তিম ধূলিঝড় ধেয়ে আসতে দেখা গেল। ঝড়ের আওয়াজ ছিল হাজার হাজার অজগরের গর্জনের মতো। এই লাল বালুঝড় সোজা বাদশার বাহিনীর ওপর আছড়ে পড়ল। বালুর কণাগুলো ছিল ধারালো কাঁচের মতো, যা সৈন্যদের শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। ঘোড়া আর হাতিগুলো পাগল হয়ে নিজেদের সৈন্যদেরই পদদলিত করতে লাগল। আশ্চর্যের বিষয় হল, মসজিদের সীমানার ভেতরে ছিল শান্ত বাতাস। বাইরে নরক গুলজার হলেও মসজিদের একটি পাতাও নড়ছিল না। বাদশা ঘোড়া থেকে পড়ে গেল। তার শরীর বালুতে গেঁথে যাচ্ছিল। সে দেখল তার গর্বের সেনাবাহিনী খড়কুটোর মতো বাতাসে উড়ে যাচ্ছে। অবশেষে পীর সাহেব মাটির দিকে ইশারা করলেন। এক প্রচণ্ড ভূমিকম্পে মাটি কেঁপে গেল। মসজিদের সামনে ঠিক যেখানে বাদশাহ দাঁড়িয়েছিল সেখানে মাটি দুভাগ হয়ে গেল। এক বিশাল ফাটল তৈরি হলো, যেন পৃথিবী তার মুখ হাঁ করেছে। বাদশাহ শাহজোর আওয়ার, তার সেনাপতি হালাকু এবং নিষ্ঠুর মন্ত্রীরা সেই গর্তে পড়ে গেল। তারা মাটির গভীরে তলনিয়ে যেতে লাগল। আজ তোর পরিণতি দেখে কিয়ামত পর্যন্ত জালেমরা শিক্ষা নেবে যে জুলুমের পরিণাম কত ভয়াবহ হতে পারে।